হঠাৎ করেই বন্ধুর কল পেয়ে ডাইরেক্ট বাসে চলে আসলাম কলকাতাতে। আর এবারে কলকাতার আসার উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই একসাথে দার্জিলিং ঘুরতে যাব। এখানে আসার পর আমরা সারা রাত কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়ার পর আমরা পরদিন সকালে গাড়ি করে চলে যাই হাওড়া স্টেশনে। এখান থেকে আমরা ট্রেনে করে ডিরেক্ট চলে যাব নিউ জলপাইগুড়িতে। খুব কম সময়ের মধ্য দিয়েই কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি যাওয়া যায় এই ট্রেন দিয়ে। নামে ট্রেন হলেও সার্ভিস দিক দিয়ে কোনো অংশে বিমানের থেকে কম নয়। অবশেষে আমরা চলে আসলাম নিউ জলপাইগুড়িতে এবং এখান থেকে আমাদের ঠিক করতে হবে গাড়ি। এখানে রিজার্ভ এবং শেয়ার দুই ধরনের গাড়ি পাওয়া যায়। এখানে আসার পরপরই আপনাকে ঘিরে ধরবে অসংখ্য ড্রাইভার। আমরা এখানে এসে কোনো ড্রাইভারের কথা না শুনে পাশে থাকা একটি ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে ওইখান থেকে আমরা একটি গাড়ি ঠিক করি। এখানে আসলে আপনারা গাড়ির অনেক ধরনের অপশন পাবেন। এখান থেকে খুব সহজেই নিজের পছন্দ মতো একটি গাড়ি ঠিক করে ফেলতে পারবেন দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। গাড়ি ঠিক করার পর ব্যাগপত্র সব গাড়িতে উঠিয়ে আমরা রওনা দিলাম দার্জিলিং এর উদ্দেশ্যে। দার্জিলিংয়ের এই ট্রিপটা আমাদের সবার মনে এক অন্যরকমের অনুভূতি সৃষ্টি করেছে। দীর্ঘ 6 ঘন্টা পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পাড়ি দিয়ে আমরা চলে আসলাম সন্ধ্যার দিকে দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের এই রাস্তাতেই আমরা ঠিক করে ফেলি থাকার জন্য একটি সুন্দর হোটেল। মাত্র 2000 টাকার মধ্যে ঠিক করে ফেলি একটি সুন্দর রুম। আসার পর সামান্য একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ি দার্জিলিং শহরটা ঘুরতে। দার্জিলিংয়ের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এখানে রাত এবং দিনের সৌন্দর্য সম্পূর্ণই আলাদা। আর এই জিনিসটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর এই হচ্ছে দার্জিলিংয়ে দিনের বেলা। ডে টাইমে এখানে সব থেকে বেশি পর্যটক চোখে পড়ে। দার্জিলিংয়ের সবচেয়ে ফেমাস জায়গাটি হচ্ছে এই মল রোড। এই মল রোডে আসলে আপনারা দেখতে পারবেন অসংখ্য পর্যটক। এখানে এসে সবাই সবার মতো ঘুরতে থাকে। আর এখানকার পরিবেশ আপনাকে দ্বিতীয়বারের মতো আসার জন্য বাধ্য করবেই। এখানে আসলে আপনাকে আরেকটা ব্যাপার ইমপ্রেস করবে, আর সেটা হচ্ছে মুহূর্তের মধ্যে এখানে ওয়েদার চেঞ্জ হয়ে যায়। যে কোনো সময় হঠাৎ করে এখানে শুরু হয়ে যেতে পারে বৃষ্টি। আর এই বৃষ্টির সময় এখানে ফুটে ওঠে আরেক রকমের সৌন্দর্য।